নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। তো আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, তো তাই কিন্তু একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। আসলে আজকে আমার মা ডাক্তার দেখাতে যাচ্ছেন কটকে, তো অনেক সকালে আজকে, তাই আমার ঘুমটা ভেঙে গেছে যে ওনারা ট্রেনে উঠলেন নাকি কি করছেন, খবর নেব, একটু ফোন করব। তাই সকালবেলা একটু তাড়াতাড়ি আজ আমার ঘুমটা ভেঙে গেছে। তাই আর ভাবলাম শুয়ে না থেকে উঠে যাই, মাকে একবার ফোন করি, মার সঙ্গে একটু কথা বলে তারপরে রান্নাটা চাপিয়ে দিই। আসলে কি বলো তো, আমার তো ভাই বা বোন কেউই নেই, তো মা বাবাকে দেখার মতো আমি একাই আছি। তো মা বাবার ভালো মন্দ খারাপ সব কিছুটাই আমাকে একটু দেখভাল করে বুঝে শুনে চলতে হয়। তাই বাবা মার কিছু হলে না আমার একটু চিন্তাই এসে যায় বলতে পারো। যেহেতু অনেকটা দূরে থাকি, আমার পক্ষে তো 1-2 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছে যাওয়া সম্ভব হয় না, তাই কিন্তু একটু চিন্তা লাগে। আর যেহেতু ফোন করে তাই জেনে নিলাম যে ট্রেনে বসেছেন নাকি, কতক্ষণ সময় লাগবে। তো বললেন ট্রেনে বসে গেছে আর 11টা 11:30টার দিকে নেমে যাবেন কটকে। তো তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি। আসলে আমার মায়ের 1-2 মাস আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতেই কিন্তু মাথাটা অনেকখানি ফেটে গেছিলো। তো তার জন্য কিন্তু কটকে দেখিয়েছিলেন। তো একবার এক্সরে করে ডাক্তার দেখিয়ে নিয়ে গেছিলেন, আজ কিন্তু সেকেন্ডবারে চেক আপে যাচ্ছেন। তো আমি বললাম যে একবার দেখিয়ে নিয়ে এসো, একবার দেখিয়েছো আর একবার দেখিয়ে নিয়ে ভালো করে চেক আপ করে নিলে নিজের মনেরও শান্তি লাগবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমি কিন্তু সকালে উঠে এসে প্রথমে ভাত বসিয়ে জল টলগুলো গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভাজার পরে ওই মাছ ভাজার তেলের ভেতরে কিন্তু আরেকটু তেল দিয়েছি। তেল দিয়ে ওতে কিন্তু আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা সব কিছু দিয়েছি। দিয়ে এখন শাক, আলু, বেগুন, কুমড়ো সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। তো কাটা সবজিটাই দিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি লবণ দেবো, একটু হলুদ দেবো, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথাটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আস্তে আস্তে হবে, তাতে কিন্তু টেস্টটাও কিন্তু ভালো হবে। আর আজকে কিন্তু আমি রান্না করব মাছের মাথা, শাক, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব, মাছের টক করব আর মাছের ডিমের বড়া করব। তো মাছের ডিমের বড়াটা কিন্তু আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু মাছ ভেজে হচ্ছে গিয়ে চচ্চড়িটা বসিয়েছি। চচ্চড়ি নামানোর পরেই কিন্তু আমি টকটা বসাবো। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্টে আজকে আমাকে চিলা বানিয়ে দিতে বলেছিল, কিন্তু আজ না আমার একেবারে আর ভালো লাগছে না যে গুলিয়ে আবার ব্যাটার করে চিলা ভাজবো। তাই বললাম যে আমি চিলা আজকে বানিয়ে দিতে পারছি না, আজ তোমাকে ওটস বানিয়ে দেবো, তুমি খেয়ে নিও। তো বললো ঠিক আছে, আমাকে ওটসই বানিয়ে দেও। তারপরে দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় সমস্ত রান্নাবান্না করে নিয়েছিলাম। এই যে আমার মাছের টকটা ফুটছে, মাছের ডিমের বড়া হয়ে গেছে, সোনা পাপার জন্য একটা মাছ ভেজে তুলে রেখে দিয়েছিলাম, আর ওটসটাও ফুটছে, আর আলু বেগুনের চচ্চড়িটা দারুণ দেখতে হয়েছিল। আর গরম গরম ভাত তো রেডি হয়ে গেছিলো। তারপরে সমস্ত কিছুটা গুছিয়ে দিয়েছিলাম। গুছিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার সকালের ব্রেকফাস্টটা করতে এসেছি। তো আগের দিন যেহেতু রাত্রে হচ্ছে গিয়ে পরোটা বানিয়েছিলাম, 3টে বেজে গেছিলো, তো ওটাই কিন্তু সকালে হচ্ছে গিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর নষ্ট করব জিনিস তো কিনে খেতে হয় বাইরে, নষ্ট করতে একেবারে ভালো লাগে না। আর পরোটা, রুটি, লুচি দিয়ে চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে বেশ অনেকক্ষণ সোনা পাপাকে নিয়ে বসেছিলাম, সোনা পাপাকে একটুখানি পড়াচ্ছিলাম। আর এইসব করতে করতে বেশ অনেকটা টাইম এখন কেটে গেছে। এখন বাজে ওই 11:30টা। এখন এসছি আমি ঘরদোরটা একটু ঝাড়া মোছা করতে। তো বিছানাটা প্রথমেই ঝেড়ে নিলাম। ওই যে বললাম সোনা পাপাকে পড়াচ্ছিলাম, তো সারা খাটে রং পেন্সিলের গুঁড়ো, তারপরে খেলছিল, ওই ধুলো, খাবার দাবার সমস্ত কিছু ফেলেছিল, ওইগুলোই প্রথমে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে এখন কিন্তু আমি হচ্ছে গিয়ে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছে নেব। আর আমি যেহেতু প্রত্যেক দিন ঘর মুছি, তাই ঘর খুব একটা নোংরা হয় না। আর প্রত্যেক দিন ঘর মুছলে একটা সুবিধে কী থাকে বলো তো, তোমাকে বেশি খুব একটা খাটুনি খাটতে হবে না। রোজ রোজ ঘর মুছে রাখলে কিন্তু ঘর তো পরিষ্কারই থাকে, অল্প একটুখানি মুছে নিলেই কিন্তু আরও বেশি চকচকে তকতকে হয়ে যায়। তো প্রথমেই কিন্তু আমি খাটের তলাটা পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে বাকিটা আছে বাকিটা মুছে নিচ্ছি। আর এই মেঝেগুলো না যতই মোছো কেমন একটা কালো দেখতে, জল শুষে যায় না কি জানি, এই মেঝেগুলো কালো দেখতে।
তো তবুও বাড়ি তো নয়, ভাড়া বাড়ি, যেমন হলেও চালিয়ে নিতে হবে। তবুও নিজের মতো করে অনেকটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আমার আবার বাইরে থাকলে একটু বাড়ি বাড়ি ফিল না এলে আমার ভালো লাগে না থাকতে। আর বাচ্চা নিয়ে থাকতে গেলে তো একটু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে থাকতে হবে, সে যতদিনই থাকি না কেন। এমনিও আমার বাইরে বেশি দিন থাকার খুব একটা ইচ্ছে নেই। সোনা পাপা যখন 5-6 বছরের হয়ে যাবে, যখন সোনা পাপাকে স্কুলে দিতে হবে, তখন কিন্তু সোনা পাপাকে নিয়ে আমি একেবারে একটা জায়গায় মানে সেটেল হয়ে যাব, সেটা শ্বশুরবাড়ি হোক বা বাবার বাড়ি হোক। কারণ আমার বাবা মাকে তো দেখার মতো কেউ নেই, আমাকেই দেখভাল করতে হবে। তাই শ্বশুরবাড়ি 15 দিন, বাবার বাড়ি 15 দিন, এরকম করে করেই কিন্তু কাটাতে হবে। তার সঙ্গে আবার তোমাদের দাদা ভাইকেও তো দেখাশোনার ব্যাপারটা আছে, মানে ওরও শরীর ভালো মন্দ, ও কিন্তু রান্নাবান্না করতে পারে, সেটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। কিন্তু তবুও মানুষের ভালো মন্দ তো থাকেই, তাই না? তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে চলতে হবে। মানে আমার মাথায় ভীষণ পরিমাণ হেডেক তোমরা বলতেই পারো। মানে 3 জায়গায় সামাল দিয়ে আমাকে চলতে হবে সোনা পাপা আর একটু বড় হয়ে গেলে। এমনিও সোনা পাপা যখন থেকে 6 মাসের হয়েছে তখন থেকে কিন্তু আমি সোনা পাপাকে একা নিয়েই বাইরে থাকি, কারোর হেল্প ছাড়াই আমি সোনা পাপাকে আজ 1.5 বছরের করে তুলেছি। তার মধ্যে তো অসুস্থ ভালো মন্দ সব কিছুই আছে, সব কিছুটাই কিন্তু মানে কি বলবো, সময়ের সাথে সাথে মানিয়ে নিতে নিতে না শিখে গেছি। আমাকে কিন্তু কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি কোনো জিনিসটা, করতে করতে আর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব জিনিসটা সময় আমাকে শিখিয়ে দিয়েছে বলতে পারো। তো কেউ তো আর সব কিছুটা শিখে আসে না, কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু সব কিছু শিখে যায়। সেরকমভাবে আমিও কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব কিছুটাই আজ শিখে গেছি। সংসারের কাজগুলো এখন কিন্তু ভীষণ গুছিয়ে করে নিতে পারি আর নিজেকেও সময় দিতে পারি। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর তোর আমার মোছা হয়ে গেছিলো। তারপরে জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই কিন্তু সকালে কেচে দিয়ে গিয়েছিলো। আর এখন কিন্তু 1 সপ্তাহ মতো হলো তোমাদের দাদাভাই সকালে চান করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখে দিয়ে যায়। আমি শুধুমাত্র বেলার দিকে ঘর টর মুছে তারপরে এসে আমি মেলে দিয়ে যাই, আর বিকেলে এসে তুলে নিয়ে যাই। আর এতে করে কিন্তু আমার একটু সুবিধে হয়, মানে কি একটা কাজ যদি কম হয় তাহলে নিজেকে আরেকটু বেশি সময় দিতে পারি। তো তোমাদের দাদাভাই এমনি কিন্তু আমাকে ভীষণ পরিমাণ হেল্প করে দেয়, তো যতটা পারে করে দেয়। যেদিন ওর কাজের ঝামেলা থাকে সেদিন তো ওর পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর এখানে সোনা পাপাকেও নিয়ে এসেছি। সোনা পাপা দেখো বসে বসে খেলা করছে, আর আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো দড়িতে মিলে দিয়েছি। এখন এই যে ক্লিপগুলো জামা কাপড়ে লাগিয়ে দেবো যাতে করে উড়ে চলে না যায়, কারণ বাতাস দিলে তো সমস্ত জামা কাপড় উড়ে একদম রাস্তায় গিয়ে পড়বে। আর আমি তো এখন আর ছাদে আসবো না, আমি আসবো একদম ঘুম থেকে উঠে বিকেলবেলা জামা কাপড়গুলো নিতে আসবো। আসলে যেহেতু এটা 3 তলার ছাদ, উঠতে নামতে একটু কষ্টই আমার হয়ে যায়। আর পা যন্ত্রণার জন্য আমি ভীষণ কয়েকদিন ধরে ভুগছি। আর আজকে সকালেই কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার ইউরিক অ্যাসিডটা টেস্ট করাতে দিয়েছি, যে ওটা বেড়েছে কিনা, পা যন্ত্রণা কিসের কারণে হচ্ছে। তাই কিন্তু আমার 2টো টেস্ট রিপোর্ট করতে দেওয়া হয়েছে ব্লাডের। তো রিপোর্ট এলে অবশ্যই জানাবো রিপোর্টে কী এসছে। এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়ে ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম। তারপরে ভাত টাত খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম দুজনে মিলে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বাজে। তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে বেশ বড় বড় সাইজের আম নিয়ে এসেছিলো 2 কেজি মতো, সেটাই এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি। কারণ আমাদের বাড়িতে আম শুধুমাত্র আমি একাই খাই, আর আমার পক্ষে এতটা আম তো একদিনে খেয়ে ফেলা সম্ভব নয়। ফ্রিজে রেখে দিলে কিন্তু বেশ অনেক দিন ধরে আমগুলো ভালো থাকে। তো ফ্রিজে আমগুলো রেখে দেওয়ার পরে কিন্তু সোনা পাপার জন্য নিয়ে এসেছিলো 3 প্যাকেট ক্রিম বিস্কিট। আর সোনা পাপা যেহেতু নর্মাল বিস্কুট খেতে খুব একটা ভালোবাসে না, তাই ক্রিম বিস্কিট এনেছিল। আর নিয়ে এসেছিলো চিকেন। তারপরে কিন্তু সমস্তটা গুছিয়ে রেখে দিয়ে আসার পরে সোনা পাপাকে আরও একটু সন্ধ্যাবেলা নিয়ে বসিয়েছিলাম। আর তোমরা যাদের যাদের বাচ্চা একেবারে ছোট, তারা অবশ্যই বাচ্চাদেরকে এরকম ছোট ছোট রং পেন্সিল এনে দিতে পারো। এতে করে ওদের না মানে লেখার আগে পেন্সিল ধরাটা ওরা শিখবে। এই যে সোনা পাপা যেমন বসে বসে দেখো একা একা কি সুন্দর ওর নিজের মনের মতো করে আঁকিবুকি করছে। এই করতে করতে একদিন কিন্তু ও লেখাটাও শিখে যাবে। কেউ কিন্তু হুট করেই লেখা শেখে না, এরকমভাবে আঁকিবুকি করতে করতেই কিন্তু ঠিক শিখে যাবে। যাদের যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই ওদেরকে তোমরা পেন্সিল পেন এইসব দেবে, যাতে করে ওরা বসে বসে লেখে। তারপরে এই যে আমার সেভিংস বক্স, এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি 90 টাকা দিয়ে, কিন্তু ভীষণ মানে ভালো আর কি। তুমি তোমার মতো করে টাকা ফেলবে আর বছরের শেষে একটা ভালো অ্যামাউন্ট পাবে। এভাবেই আমি আমার সংসারের মানে ছোট ছোট জিনিসপত্রগুলো জমিয়ে রাখতে ভালোবাসি। আর রাত্রে বানিয়েছিলাম চিকেন দম বিরিয়ানি, এটা তোমাদের দাদাভাই বানিয়েছিল। আমি শুধুমাত্র খেতেই বসেছি, দারুণ হয়েছিল খেতে। আর রাত্রে দেখো তোমাদের দাদাভাই ঘুমানোর আগে প্রণাম করছিল, তা দেখে দেখে সোনা পাপাও কিন্তু ঠাকুরকে প্রণাম করছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।